নমস্কার, শুভ্ররাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন যে আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে কথা বলি, এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা আপনাদের প্রত্যেকেরই কম বেশি জানা, কারণ আমাদের বিষয়টি প্রতিবাদী কলম পত্রিকা, PB24, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম এবং প্ল্যানেটিস্ট দৈনিক ইংরেজি কাগজের পরিবারকে কেন্দ্র করে। তবে একটি ঘটনা যখন শুধুমাত্র দুটো বা তিনটি পরিবারের মধ্যে আটকে থাকে না, যে ঘটনা সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা এবং পুলিশকে নানাভাবে অনেক কিছু বলে, তখন আমি আপনি আমরা অনেকেই সেটার সঙ্গে জড়িয়ে পড়ি। আপনারা গতকালকে দেখেছেন যে প্রতিবাদী কলম পত্রিকার এক সাংবাদিক, তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়। আমরা গতকালকের আয়োজনে বলেছি যে মানুষকে হিংসায়, বিদ্বেষে, রাগে, অভিমানে, ক্ষোভে আমরা ক্ষতি করতে করতে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে তাদেরকে রাতের আঁধারে বাড়িতে পুড়িয়ে মারার চক্রান্ত পর্যন্ত করে ফেলছি। এইরকম একটি অবস্থানে দাঁড়িয়ে আজ আমাদের রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকরা এবং সেই দলে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি, সঙ্গে প্রতিবাদী কলম পত্রিকার যিনি শ্রদ্ধেয় সম্পাদক, প্ল্যানেটিস্ট পত্রিকা এবং PB24 বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের যিনি প্রধান কাণ্ডারি অনল রায় চৌধুরী, তিনি এবং আরো অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা তারা ঘটনাস্থলে গেছিলেন, পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং তারা বিচার চেয়েছেন। আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রশ্নই ওঠে না। তারা বারবার করে বলেছেন যে যারা অপরাধী তাদেরকে ধরা হোক, শাস্তি দেয়া হোক, আইনের পথে এই বিষয়টিকে সমাধান করা হোক। ঠিক একইভাবে আজকেই আমরা দেখলাম চরিলামের একটি ঘটনা, সেখানে চোর ধরা পড়ল। চোর পরপর 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 অনেকের নাম বলে গেল, কাদের সঙ্গে কখন কিভাবে কোথায় চুরির নকশাগুলো করা হয়। আমি আপনি অনেক কষ্ট করে প্রতি মাসে একটু একটু করে টাকা জমিয়ে একটি বাইক কিনলাম, চোরের দল সেটা নজরে রাখলো এবং নিয়ে গেল। আমরা কোথায় যাব? থানায় যাব, গিয়ে জানাবো যে আমার বাইকটি নেই। থানার কাছে হতেও পারে এটা তো একটা বাইক, দেখা যাবে বা দেখবো আমরা, বা বিষয়টি দেখা হচ্ছে, কারণ থানার কাছে ততক্ষণে আরো অনেকগুলো অভিযোগ এসে জমা পড়ে যায়। কিন্তু আমার কাছে তো সেটা গত 3 বছরের বা 7 বছরের বা আসন্ন 10 বছরের লোন শোধ করার একটি বিষয়ের বাইক। আমার কাছে তো সেটা অনেক 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 স্বপ্নের একটি বাহন। এই অবস্থানে দাঁড়িয়ে যখন আমরা একজন মানুষের বাড়িতে আগুন দিয়ে তার সর্বস্ব নিঃস্ব করে দিচ্ছি, যখন চোর এসে বলছে প্রকাশ্যে কাদের 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 সঙ্গে মিলে চুরি করা হয়, তখন আমরা কি করব? আমরা অসহায়ের মতো পুলিশের কাছে যাব, আমরা সাহায্য চাইব, আমরা বলবো যে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, আমরা প্রশাসনের দিকে তাকিয়ে থাকব, আমরা চাইবো যে যারা এই অপরাধগুলো করছে তারা ধরা পড়ুক, এবং আমরা চাইবো আইনের পথে ওই মানুষগুলোর শাস্তি হোক। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই আলোচনায় আমরা ওই দুটো ঘটনা আপনাদের দেখাবো। আমাদের প্রতিবাদী কলম পত্রিকার শ্রদ্ধেয় সম্পাদক তিনি এবং গোটা দল আজকে ঘটনাস্থলে গিয়ে সেখানে পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট নাগরিকদের সঙ্গে কথা বলেছেন। যিনি সাংবাদিক হিসেবে তার বাড়িটিকে খুইয়েছেন, তার বাড়ি ভস্মীভূত হয়েছে, তার সঙ্গে কথা বলেছেন। এই চিত্রগুলো আপনাদেরকে দেখাবো, সঙ্গে দেখাবো ওই চোরের ঘটনাটি। এই দুটো বিষয় মিলিয়ে আমাদের আজকের আয়োজনে আমরা আরেকবার প্রশাসন এবং পুলিশের কাছে বিনম্রভাবে সহযোগিতা চাইছি নাগরিকরা, আমি আপনি আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করি, সম্মিলিতভাবে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে অপরাধীদের চিহ্নিত করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দায়িত্বটুকু পালন করি। দেখুন, পাবলিক হিসেবে কইতাছি যে একটা থানার ওসির কাছে একটা সোর্স থাকে। আমি জানি না কবে আইছেন আপনি এখানে, নিশ্চিত কতদিন, বছর কেন হয়ে গেছে তো? আচ্ছা, তাহলে তো অনেক সময় আপনি একটা থানা চালাইতেছেন, খুব শান্তিপ্রিয় এলাকা, ভালোই, আপনার কোনো ইয়ে নাই, আমি কিছু শুনছি না। তো আপনি তো একটা ভালো স্ট্রং সোর্স আছে, নাহলে একটা থানা কন্ট্রোল করা কিন্তু কঠিন জিনিস। আপনি যে জবটা করতেছেন এটা কিন্তু কঠিন জব। আমরা হয়তো লিখ খেলাই রাখতে পারলে খবর, এটা ইজি ম্যাটার, ঠিক আছে, কিন্তু আমি মনে করি আপনার জবটা কিন্তু খুব কঠিন।
তো আমরা কিন্তু অনেক আশা নিয়ে আসলাম আপনার থেকে সতর্ক পাবো। আমরা কিন্তু পাবলিকের যা কোন তা কিন্তু কইয়া দিলেন আমরা, যে এজাহার হইছে না, রেজিস্ট্রি হইছে না, ধারা হইছে না, এই হইছে না কইয়া দিলেন। ঠিক আছে, শেষ না তো, এখানেই তো শেষ না, আমি তো আছি, আমি সবসময় থাকবো। অলরেডি 4 days gone। 4 দিন হয়ে গেছে না, 4 দিনের মধ্যে ইনভেস্টিগেশনের লাইনই ঠিক হইছে না এখনো। ইনভেস্টিগেশন, এটাই ইনভেস্টিগেশন চলতেছে। আপনি কইতাছেন ফায়ার সার্ভিসে রেফার করতেছেন, 4 দিনে কি ফায়ার সার্ভিস জানার লাগি আমরা আইছো দূরে থেকে? ফায়ার সার্ভিসে রিপোর্ট দিছে এটা শোনার লাগি আইছি। ফায়ার সার্ভিস কি কইছে আমি জানি না, আমার তো এটা কর্তব্য আপনার। আরে আপনি কি তাও জানতেন এটা না কইবেন যে পুলিশ ইনভেস্টিগেশনে কি পাওয়া গেছে? আমরা তো সবকিছু মিলিয়েই তো আমরা এই ইনভেস্টিগেশনটা আমরা আজকে খুব আনন্দিত একটা কারণে, যে আমরা যে মিডিয়া ফ্যাটার্নিটি, আমরা একটা রাজ্যের কাছে মেসেজ দিতে পারবো যে আমরা যে সবাই ঐক্যবদ্ধ। এই রিমোট এরিয়াতে আমরা সবাই দূর দূরান্ত থেকে সবাই যেভাবে ছুটে এসেছি, আগামী দিনে এই মেসেজটা থাকবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ। থ্যাংক ইউ। দামছড়ার প্রতিবাদী কলমের সাংবাদিক এবং বিশিষ্ট একজন লোক ফকির উদ্দিন, ওনার বাড়িতে পরশুদিন রাতে প্রথমে একজন লোক দুর্বৃত্তরা এসে ট্যাঙ্কিটা কাটে। আজকে আমি ওসিকে আমরা দেখিয়েছি, জলগুলো বের করে দেয়, তারপরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ কোনো সোমোটো মামলাও নেয়নি এবং পুলিশ এটাকে ফায়ার সার্ভিসের উপর দিয়ে এটাকে একটা সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। জানি না এর পিছনে কার কি হাত আছে। তবে আজকে এসে ওসি এবং থানার আধিকারিকরা এসেছিলেন, ওনাদের আমরা আজকে হাতে নাতে দেখিয়ে দিয়েছি এবং আমরা ওসিকে বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে। যদি আসামি অ্যারেস্ট না করে আমরা পরবর্তী সময়ে যা করার আমরা করব। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই এলাকা যত সাংবাদিক আছে, অত্র এলাকাতে যত, আজকে সবাই লোকাল স্থানীয় সাংবাদিকরাও প্রেজেন্ট আছে, সাংবাদিকরা আতঙ্কিত হওয়ার বা এইসব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। আমরা আছি, আমরা এত দূর থেকে আমরা পরের দিনে আসতাম। আপনারা জানেন যে আমাদের একটা নির্বাচন সদ্য শেষ হয়েছে, যে কারণে পরের দিন আমরা আসতে পারিনি। আমরা ঘটনা যেখানেই ঘটুক আমরা কিন্তু সাথে সাথে আমরা যাবই এবং কাউকে ছাড়া হবে না। এটা যেই দলেরই হোক, আমি বারবার বলছি, রিপিট করছি, যেই দলেরই হোক, সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় কাউকে ছাড়া হবে না। এটা হলো একদম ফাইনাল কথা। এটা আগে কি হয়েছে আমি জানি না, কিন্তু সাংবাদিকের উপর আক্রমণ হবে, এইভাবে একটা পুড়িয়ে মারার চেষ্টা করা হবে, আর আমরা এখানে বসে থাকবো? আমরা কিন্তু প্রয়োজন আমরা রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর মুভমেন্ট আমরা করব। বিভিন্ন সময় বিভিন্ন নিউজ টিউজ করে, প্রতিবাদী কলমে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ টিউজ করে, ওকে কিভাবে ওর জায়গা হাতিয়ে নেবে, কিভাবে হেনস্থা করবে, এটাই হলো মূল উদ্দেশ্য ওর। আমরা সব বের করেছি এবং এসডিএম কিভাবে এসডিএম থেকে একটা ফাইল নিখোঁজ হয়ে যায়, এটা সারপ্রাইজ, একটা ফাইল কিভাবে নিখোঁজ হয়ে যায়, সব একটা ষড়যন্ত্রের অঙ্ক। তো আমি আবারও বলছি যে কাউকে আমরা কিন্তু অ্যালাউ করব না সাংবাদিকের গায়ে হাত দেওয়ার ব্যাপারটা, কাউকে না। একদম পরিষ্কার, প্রথমে এসছে ট্যাঙ্কি কেটে ওনাকে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাগ্য খুব ভালো ছিল, ওই দিন বাতাসটা উল্টো দিক থেকে এসেছিল। একটা ঘর, ওনার স্টাডি রুম, উনি যেখান থেকে বসে নিউজ পাঠায়, এটা তো ইন্টেনশন ক্লিয়ার, যে রুম থেকে বসে নিউজ পাঠায় ওই রুমটা পুড়িয়ে দেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরে বৃষ্টি এসছে, যার কারণে উনি প্রাণে বেঁচে গেছেন। উনি এখন ট্রমাটিক, মানে একটা ট্রমার মতন উনি একটা আছেন, যে উনি একটা মানে কি মানে প্রাণে বেঁচেছেন, এই জন্য উনি একটা মানে মানে কি অবচেতন মনে একটা উনি একটা কিরকম একটা অবস্থার মধ্যে আছেন। একটা বয়স্ক লোক, সুগারের পেশেন্ট, ওনাকে এইভাবে মেরে ফেলবো, ওনার একটা জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, ওনার একটা ফাইল মিসিং করে দেওয়া হয়েছে। এগুলো সব একটা চক্রান্তের মধ্যে, একটা ষড়যন্ত্রের মধ্যে, এটা একটা পার্ট। নেপথ্যে কি জায়গা সম্পত্তি? একদম নেপথ্যে জায়গা সম্পত্তি। কিটা তো বাপ্পি কিটা দক্ষিণ শৈলাম করি আমরা কিটা চুরি করছো? একটা কুমড়া দিলা শাল কুমড়া সেলুমেলু বলে চুরি করছো? সেলুমেলু চুরি করছে, তা আর বহুত আজকে দিয়ে আরব দরে কইছে তুই নিয়ে ছুই বেচেছ, আরব দরের ফোন নাম্বার বারে আনছ, একখানে বলে ছুই করছ। দোকান তো নাম্বার আনতো তা সেটা খেত করে বেটা 100 টাকা কেজি পায় না। কার কাছে বেচছ? না না করতে আনছ, দুইটা করতে আনছ। নাম গো, নামটা কস না, নাম কিটা? সজল কিটা? সজলদা মানে করতে চুরি করছো? কার বাড়িতে চুরি করছো? কার বাড়িতে আনছ?
নিয়ে কার কাছে বেচছ? আমার ট্রাক্টরের চাকারি কাটতে নিছ কাটা নিছ কেটে নাম ক দাসের নাম কিটা নাম কি দা? আর তুই নিছ তুই সে মোটরটা কত বেচছ? মোটরটা যার কাছে বেচছো মোটরটা কত বেচছ? দিল্লি খেতে চুরি করে নিছ হাওয়া চুরা আমার নাম কিটা? মাজু কিটা আচ্ছা কত বেচছ? কত বেচছ তোমরা? 1000 টাকা বেচছ? আর রেগুলার চুরি করতেছে সবজি এলাকা সব তার এর লাগে তার লাগে সব এই কৃষকরা সব সারাদিন কাজ করে এরপর আবার বনের বাস সারাদিন লাগে। বনের বাস নেস না রেগুলার ও কি দেখছে কিন্তু সবজি নিয়ে বেচছে না বেড়া কৃষক সবজি না দিতে আরবদারের কাছে গিয়া নাম্বার টাম্বার লয়ে আইছে গৃহস্থ ভাই না 100 টাকা কেজি থেকে 100 টাকা কেজি আরবদারের কাছে বেচছে পুরো সই চুরি করিয়া আমাদের এখানে আমরা সবজি করছি সবাই, ঝিঙা, করলা, গাড়ির তেল, ট্রাক্টরের চাক্কা, সেলু মানে চুরি করতেছে। তার জন্য আমরা মানে অস্থিরতা আছি, আজকে তারা ধরছি, ধইরা আমরা এখানে রাখছি না, যা আমরা মানবতার খাতিরে তারা পুলিশের কাছে দিছেন না আগামী দিনে আমরা পুলিশে দেওয়ার ব্যবস্থা করুম আর কি। আপাতত তারে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হইতেছে। গতকালকে রাত্রে কুমড়া, চাল কুমড়া, তারপরে করলা, লচ্ছুই যারা গৃহস্থী করতেছে আমরা নিজস্ব গৃহস্থীরা আমরা আর মানে সবজি যেখানে বিক্রি হয় আরবদারের গরো তারা আমরা 100 টাকা কেজি বিক্রি করতাম পারি না, আর হ্যাঁ চুরি করে নিয়ে 100 টাকা কেজি বিক্রি করে না। আর বিভিন্ন অন্যান্য সবজি তো আছেই, তার পাশাপাশি গ্রামের বিভিন্ন বাড়ি থেকে সেলু, এখানে একজন আছে বৃষ্টি বক্তব্য টাইনের মানে নদীর পাড়ে যে ট্রাক্টর চাষবাসের লিগে যে ট্রাক্টর ব্যবহার করে এই ট্রাক্টরের চাকা পর্যন্ত হ্যাঁ চুরি করে লই আছে। কয়েকবারই তারা সতর্ক করা হয়েছে, সতর্ক করার পরেও তো শুনে না, তাই আজকে আবার এই জিনিসগুলো চুরি করছে। তারপরে আরো তার পাশাপাশি যে সেলুগুলো চুরি করছে সব পিএস করতে স্বীকার করছে। এরপরে মানবতার খাতিরে দুটা মানে বাচ্চা সন্তান আছে, এই লিগে তারা আমরা পুলিশে দিতেছি না। আগামী দিনে তার নাম কি তার নাম কি তার নাম বাপি দাস, বাড়ি করে আমাদের আজকের এই আলোচনায় অনেকগুলো দিক আপনারা খুঁজে পেতে পারেন। একদিকে আপনারা শুনলেন এই প্রতিষ্ঠানগুলোর অর্থাৎ PB24, প্ল্যানেটিস, প্রতিবাদী কলম পত্রিকা ইত্যাদির অন্যতম প্রধান কাণ্ডারি তিনি পুলিশের সঙ্গে কি বললেন। তিনি বললেন যে এই এলাকাটি শান্তিপূর্ণ এবং আপনারা চাইলেই নিজেদের সোর্সকে ব্যবহার করে তাদেরকে ধরতে পারেন যারা অপরাধের সঙ্গে যুক্ত। ঠিক একইভাবে কয়েকজন চাষি, কৃষক, সাধারণ নাগরিক তারা গৃহস্থী করেন, কি দুর্দান্তভাবে সাংবাদিককে বললেন যে আমরা মানবিকতার খাতিরে চোরকে পুলিশের কাছে দিলাম না, আমরা ওয়ার্নিং দিলাম, আমরা বুঝিয়ে দিলাম শেষবারের মতো যদি আর কোনোদিন হয় তাহলে আমরা পুলিশের কাছে দেব। আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে। একদিকে যার সর্বস্ব হারিয়ে গেল তিনি কিন্তু নিজের মতো করে কোনো জেহাদ ঘোষণা করলেন না, তিনি কারোর ক্ষতি করলেন না, তিনি নিজের এই সব শেষ হয়ে যাওয়াকে কাছ থেকে দেখলেন। তিনি মানুষের কাছে বলছেন, তিনি প্রশাসনের কাছে, পুলিশের কাছে সাহায্য চাইছেন। ঠিক একইভাবে এই যে সাংবাদিকদের দল তারা সবাই মিলে গেলেন, তারা কি বললেন? তারা একই কথা বললেন। তারা বললেন যে আমরা সহযোগিতা চাই, আমরা চাই আপনারা ব্যবস্থা নিন, না হলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে যাব। অন্যদিকে একজন চোরকে ধরে হতেই পারত তাকে বেঁধে মেরে মোবাইলে ভিডিও করে সেটা ভাইরাল করে দেয়া, বা তাকে বেধড়ক পিটিয়ে বলা যে এই নে তোকে মেরে দিলাম। এই তো আমরা দেখালাম সেদিন, আমরাই আমাদের মতোই তো সাধারণ মানুষ, আমরা মারতে 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 একজনকে মেরেই ফেললাম। আর অন্যদিকে কিছু কৃষক একসঙ্গে দাঁড়িয়ে তারা বলছেন আমরা মারলাম না, আমরা বোঝালাম,
আমরা জানতে চাইলাম কাদের সঙ্গে কোথায় কিভাবে চুরি এবং বিক্রির ঘটনাগুলো ঘটতে থাকে। আমরা লাস্ট ওয়ার্নিং দিলাম। এই ভাবনাগুলো, এই দিকগুলো আপনারা এক একটি বিষয় থেকে যেমন ভাবে বুঝতে পারেন, নির্ণয় করতে পারেন এবং আপনারা অনুধাবন করে নিজেদের মতো করে এই বিষয়গুলো নিয়ে চিন্তা, বিশ্লেষণ ইত্যাদি চালাতে পারেন। নিজের পরিবারে সন্তানদের কাছে আপনারা কিভাবে এই বিষয়গুলোকে মেলে ধরবেন সেটা প্রাসঙ্গিক, সেটা গুরুত্বপূর্ণ। দেখুন, পাবলিক হিসেবে কইতেছি যে একটা থানার ওসির কাছে একটা সোর্স থাকে। আমি জানি না কবে আইছেন আপনি এখানে, নিশ্চিত কতদিন, বছর কেন হয়ে গেছে তো? আচ্ছা, তাহলে তো অনেক সময় আপনি একটা থানা চালাইতেছেন, খুব শান্তিপ্রিয় এলাকা, ভালোই, তো আপনার কোনো ইয়ে নাই, আমি কিছু শুনছি না, তো আপনি তো একটা ভালো স্ট্রং সোর্স আছে। তাহলে একটা থানা কন্ট্রোল করা কিন্তু কঠিন জিনিস। আপনি যে জবটা করতেছেন এটা কিন্তু কঠিন জব। আমরা হয়তো লিখ খেলাই রাত্রেবেলা খবর, এটা ইজি ম্যাটার, ঠিক আছে, কিন্তু আমি মনে করি আপনার জবটা কিন্তু খুব কঠিন। তো আমরা কিন্তু অনেক আশা নিয়ে আসলাম আপনার থেকে সদুত্তর পাবো। আমরা কিন্তু পাবলিকের যা করেন তা কিন্তু কইয়া দিলেন, আমরা এজাহার হইছে না, রেজিস্ট্রি হইছে না, ধারা হইছে না, হইছে না কইয়া দিলেন, ঠিক আছে। শেষ না তো, এখানে তো শেষ না, আমি তো আছি, আমি সবসময় থাকবো। অলরেডি 4 days gone। 4 দিন হয়ে গেছে না, 4 দিনের মধ্যে ইনভেস্টিগেশনের লাইনই ঠিক হইছে না এখনো। ইনভেস্টিগেশন, এটাই ইনভেস্টিগেশন চলতেছে। আপনি কইতাছেন ফায়ার সার্ভিসে রেফার করতেছেন, 4 দিনে কি ফায়ার সার্ভিস জানার লাগি আমরা আইছো দূরের থেকে? ফায়ার সার্ভিস আমরা আজকে খুব আনন্দিত একটা কারণে, যে আমরা যে মিডিয়া ফ্যাটার্নিটি, আমরা একটা রাজ্যের কাছে মেসেজ দিতে পারবো যে আমরা যে সবাই ঐক্যবদ্ধ। এই রিমোট এরিয়াতে আমরা সবাই দূর দূরান্ত থেকে সবাই যেভাবে ছুটে এসেছি, আগামী দিনে এই মেসেজটা থাকবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ। থ্যাংক ইউ। দামছড়ার প্রতিবাদী কলমের সাংবাদিক এবং বিশিষ্ট একজন লোক ফকির উদ্দিন, ওনার বাড়িতে পরশুদিন রাতে প্রথমে একজন লোক দুর্বৃত্তরা এসে ট্যাঙ্কিটা কাটে। আজকে আমি ওসিকে আমরা দেখিয়েছি, জলগুলো বের করে দেয়, তারপরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ কোনো সোমোটো মামলাও নেয়নি এবং পুলিশ এটাকে ফায়ার সার্ভিসের উপর দিয়ে এটাকে একটা সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। জানি না এর পিছনে কার কি হাত আছে। তবে আজকে এসে ওসি এবং থানার আধিকারিকরা এসেছিলেন, ওনাদের আমরা আজকে হাতে নাতে দেখিয়ে দিয়েছি এবং আমরা ওসিকে বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে। যদি আসামি অ্যারেস্ট না করে আমরা পরবর্তী সময়ে যা করার আমরা করব। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই এলাকায় যত সাংবাদিক আছে, অত্র এলাকাতে যত আজকে সবাই লোকাল স্থানীয় সাংবাদিকরাও প্রেজেন্ট আছে, সাংবাদিকরা আতঙ্কিত হওয়ার বা এইসব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। আমরা আছি, আমরা এত দূর থেকে আমরা পরের দিনে আসতাম। আপনারা জানেন যে আমাদের একটা নির্বাচন সদ্য শেষ হয়েছে, যে কারণে পরের দিন আমরা আসতে পারিনি। আমরা ঘটনা যেখানেই ঘটুক আমরা কিন্তু সাথে সাথে আমরা যাবই এবং কাউকে ছাড়া হবে না। এটা যেই দলেরই হোক, আমি বারবার বলছি, রিপিট করছি, যেই দলেরই হোক, সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় কাউকে ছাড়া হবে না। এটা হলো একদম ফাইনাল কথা। এটা আগে কি হয়েছে আমি জানি না, কিন্তু সাংবাদিকের উপর আক্রমণ হবে, এইভাবে একটা পুড়িয়ে মারার চেষ্টা করা হবে, আর আমরা এখানে বসে থাকবো? আমরা কিন্তু প্রয়োজন আমরা রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর মুভমেন্ট আমরা করব। বিভিন্ন সময় বিভিন্ন নিউজ টিউজ করে, প্রতিবাদী কলমে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ টিউজ করে, ওকে কিভাবে ওর জায়গা হাতিয়ে নেবে, কিভাবে হেনস্থা করবে, এটাই হলো মূল উদ্দেশ্য। আমরা সব বের করেছি এবং এসডিএম কিভাবে এসডিএম থেকে একটা ফাইল নিখোঁজ হয়ে যায়, এটা সারপ্রাইজ, একটা ফাইল কিভাবে নিখোঁজ হয়ে যায়, সব একটা ষড়যন্ত্রের অঙ্ক। তো আমি আবারও বলছি যে কাউকে আমরা কিন্তু অ্যালাউ করবো না সাংবাদিকের গায়ে হাত দেওয়ার ব্যাপারটা, কাউকে না। একদম পরিষ্কার, প্রথমে এসছে ট্যাঙ্কি কেটে ওনাকে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাগ্য খুব ভালো ছিল, ওই দিন বাতাসটা উল্টো দিক থেকে এসেছিল। একটা ঘর, ওনার স্টাডি রুম, উনি যেখান থেকে বসে নিউজ পাঠায়, এটা তো ইন্টেনশন ক্লিয়ার, যে রুম থেকে বসে নিউজ পাঠায় ওই রুমটা পুড়িয়ে দেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরে বৃষ্টি এসছে, যার কারণে উনি প্রাণে বেঁচে গেছেন। উনি এখন ট্রমাটিক, মানে একটা ট্রমার মতন এর একটা আছেন, যে উনি একটা প্রাণে বেঁচেছেন, এই জন্য উনি একটা অবচেতন মনের একটা উনি একটা কিরকম একটা অবস্থার মধ্যে আছেন। একটা বয়স্ক লোক, সুগারের পেশেন্ট, ওনাকে এইভাবে মেরে ফেলবো, ওনার একটা জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, ওনার একটা ফাইল মিসিং করে দেওয়া হয়েছে। এগুলো সব একটা চক্রান্তের মধ্যে, একটা ষড়যন্ত্রের মধ্যে, এটা একটা পার্ট। নেপথ্যে কি জায়গা সম্পত্তি? একদম নেপথ্যে জায়গা সম্পত্তি। বাপ্পি কিটা
দক্ষিণ শৈলাম করি আমরা মাদুর কাছে যেটা বলছে এটা ভুলে গেছে দাদা। কিতা চুরি করছো একটা কুমড়া দুটা চাল কুমড়া সেলু মেলু বলে চুরি করছো সেলোমেলো চুরি করছে তা আরো বহুত এই আজকে দিয়ে আরব দারে কইছে তুই নিয়ে ছুই বেচেছ তো আরব দারের ফোন নাম্বার বারে আনছ একখানে বলে ছুই করছ আপনাদের দোকানতে নাম্বার আনছ তা এবারে খেত করে এবারে 100 টাকা কেজি পায় না কার কাছে বেচছ না না কইতে কইতে আনছ দুইটা কইতে কইতে আনছ নাম গো নামটা কস না নাম কিটা হ্যাঁ সজল কিটা সজলদা মানে কইতে কইতে চুরি করছ কার বাড়িতে চুরি করছো কার বাড়িতে আনছো ক এটি নিয়ে কার কাছে বেচছ আমার ট্রাক্টরে চাকারি কাটতে নিছো কাটা নিছো কেটে নাম ক দাসের নাম কিটা নাম কিটা আর তুই নিছো ইয়া সে মোটরটি কত বেচছ মোটরটা যার কাছে বেচছ মোটর কত বেচছ ডেলি খেত চুরি করে না হাওয়া চুরা আমরা নাম কিটা মাজু কিটা আচ্ছা কত বেচছ তোমরা 1000 টাকা বেচছ আর রেগুলার চুরি করতেছে সবজি এলাকা সব তার এ লাগে তার লাগে সব এই কৃষকরা সব সারাদিন কাজ করে এরপর আবার বনের বাস বনের বাস না রেগুলার ও কি দেখছ কিন্তু সবজি নিয়ে বেচে লাভে না কৃষক সবজি না দিতে আরবদারের কাছে গিয়া নাম্বার টাম্বার লয়েছে গৃহস্থ ভাই না 100 টাকা কেজি থেকে 100 টাকা কেজি আরবদারের কাছে বেচে পুরো সুই চুরি করিয়া আমাদের এখানে আমরা সবজি করছি সবাই ঝিঙা করলা গাড়ির তেল ট্রাক্টরের চাক্কা সেলু মানে চুরি করতেছে তার জন্য আমরা মানে অস্থিরতা আছি আজকে তারা ধরছি ধইরা আমরা এখানে রাখছি না যা আমরা মানবতার খাতিরে তারা পুলিশের কাছে দিছেন না আগামী দিনে আগামী দিনে যদি আমরা পুলিশে দেওয়ার ব্যবস্থা করব আর কি আপাতত তারে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হইতেছে গতকালকে রাত্রে কুমড়া চাল কুমড়া তারপরে করলা লচ্ছুই যারা গৃহস্থী করতেছে আমরা নিজস্ব গৃহস্থীরা আমরা আর মানে সবজি যেখানে বিক্রি হয় আরবদারের গরো তারা আমরা 100 টাকা কেজি বিক্রি করতাম পারি না আর হ্যাঁ চুরি করে নিয়ে 100 টাকা কেজি বিক্রি করে না আর বিভিন্ন অন্যান্য সবজি তো আছেই তার পাশাপাশি গ্রামের বিভিন্ন বাড়ির থেকে সেলু এখানে একজন আছে বিষ্ণু ভক্তগিয়া তাইনের মানে নদীর পাড়ে যে ট্রাক্টর চাষবাসের লেগে যে ট্রাক্টর ব্যবহার করে এই ট্রাক্টরের চাকা পর্যন্ত হ্যাঁ চুরি করে লই আছে কয়েকবারই তারা সতর্ক করা হয়েছে সতর্ক করার পরেও তো শুনে না তাই আজকে আবার এই জিনিসগুলো চুরি করছে তারপরে আরো তার পাশাপাশি যে সেলুগুলো চুরি করছে সব বিএসকে স্বীকার করছে এরপরে মানবতার খাতিরে দুটা মানে বাচ্চা সন্তান আছে এই লিগে তারা আমরা পুলিশে দিতেছি না আগামী দিনে তার নাম কি তার নাম বাপি দাস বাড়ি করিমুরা আর এই জায়গাটার নাম কি এটা হচ্ছে চুরি আমার আজকের এই আলোচনা থেকে আপনাদের সঙ্গে শুধু এইটুকুই বলার যে আমরা সবাই মিলে কি পারি না এই চিত্রগুলোকে পাল্টে দিতে আমরা সবাই মিলে কি একটু একটু মানবিক হয়ে একটু একটু নিজেদের মতো করে বিষয়গুলো বুঝিয়ে আমাদেরই চারপাশকে আরেকটু সুন্দর করতে পারি না হিংসা বিদ্বেষ এবং মানুষের ওপর এই পর্যায়ে ক্ষোভ যে তার বাড়ি ঘর ধ্বংস করে দাও তার ক্ষেত লুটপাট করে নাও তার যেটুকু সামান্য সঞ্চয় তা শেষ করে দাও তার বাইক তার গাড়ি ইত্যাদি ধ্বংস করে দাও এই রকম একটি পরিস্থিতিতে গিয়ে আমরা যদি এই বিষয়গুলোর প্রতি একটু নজরদারি না বাড়াই আমরা যদি প্রশাসনকে পুলিশকে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য সাহায্য না করি এবং তারাও যদি আমাদের সঙ্গে সাহায্যের হাত না বাড়ান তাহলে এই অপরাধগুলোকে কোনোভাবেই কমানো যাবে না নাগরিকদের সম্মিলিত উপস্থিতি এবং প্রয়াসের মাধ্যমে আমরা পারবো আমরা চাইলে এই বিষয়গুলোকে অনায়াসে মোকাবেলা করতে পারবো দেখুন এখন পাবলিক হিসেবে কইতেছি যে একটা থানার ওসির কাছে একটা সোর্স থাকে
আমি জানি না কবে আইছেন আপনি এখানে, নিশ্চয়ই তো কতদিন, বছর খানেক হয়ে গেছে তো। 1 বছর 3 মাস। আচ্ছা, তাহলে তো অনেক সময়। আপনি একটা থানা চালাইতেছেন, খুব শান্তিপ্রিয় এলাকা, ভালোই। তো আপনার কোনো ইয়ে নাই, আমি কিছু শুনছি না। তো আপনি তো একটা ভালো স্ট্রং সোর্স আছে, নাহলে একটা থানা কন্ট্রোল করা কিন্তু কঠিন জিনিস। আপনি যে জবটা করতেছেন এটা কিন্তু কঠিন জব। আমরা হয়তো লিখ খেলাই রাত্রেবেলা খবর, এটা ইজি ম্যাটার, ঠিক আছে। কিন্তু আমি মনে করি আপনার জবটা কিন্তু খুব কঠিন। তো আমরা কিন্তু অনেক আশা নিয়ে আসলাম আপনার থেকে সদুত্তর পাবো। আমরা কিন্তু পাবলিকের যা করেন তা কিন্তু কইয়া দিলেন আমরা, যে এজাহার হইছে না, রেজিস্ট্রি হইছে না, ধারা হইছে না, হইছে না কইয়া দিলেন, ঠিক আছে। শেষ না তো, এখানেই তো শেষ না। আমি তো আছি, আমি অলরেডি সবসময় থাকবো। 4 দিন হয়ে গেছে না, 4 দিনের মধ্যে ইনভেস্টিগেশনের লাইনই ঠিক হইছে না কোনো। ইনভেস্টিগেশন, এটাই ইনভেস্টিগেশন চলতেছে। আপনি কইতাছেন ফায়ার সার্ভিসে রেফার করতেছেন, 4 দিনে কি ফায়ার সার্ভিস জানার লাগি আমরা আইছো দূর থেকে? ফায়ার সার্ভিসের রিপোর্ট দিছিলা শোনার লাগি আইছি। ফায়ার সার্ভিস কি কইছে আমি জানি না, আমার তো এটা কর্তব্য। আপনার আরে আপনি কি তাও জানতেন এটা না কইবেন যে পুলিশ ইনভেস্টিগেশনে কি পাওয়া গেছে? আমরা তো সবকিছু মিলিয়ে তো আমরা এই ইনভেস্টিগেশনটা আমরা আজকে খুব আনন্দিত একটা কারণে, যে আমরা যে মিডিয়া ফ্যাটার্নিটি, আমরা একটা রাজ্যের কাছে মেসেজ দিতে পারবো যে আমরা যে সবাই ঐক্যবদ্ধ। এই রিমোট এরিয়াতে আমরা সবাই দূর দূরান্ত থেকে সবাই যেভাবে ছুটে এসেছি, আগামী দিনে এই মেসেজটা থাকবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ। থ্যাংক ইউ। দামছড়ার প্রতিবাদী কলমের সাংবাদিক এবং বিশিষ্ট একজন লোক ফকির উদ্দিন, ওনার বাড়িতে পরশুদিন রাতে প্রথমে একজন লোক দুর্বৃত্তরা এসে ট্যাঙ্কিটা কাটে। আজকে আমি ওসিকে আমরা দেখিয়েছি, জলগুলো বের করে দেয়, তারপরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ কোনো সোমোটো মামলাও নেয়নি, এবং পুলিশ এটাকে ফায়ার সার্ভিসের উপর দিয়ে এটাকে একটা সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। জানি না এর পিছনে কার কি হাত আছে। তবে আজকে এসে ওসি এবং থানার আধিকারিকরা এসেছিলেন, ওনাদের আমরা আজকে হাতে নাতে দেখিয়ে দিয়েছি, এবং আমরা ওসিকে বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে। যদি আসামি অ্যারেস্ট না করে, আমরা পরবর্তী সময়ে যা করার আমরা করব। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই এলাকা যত সাংবাদিক আছে, অত্র এলাকাতে যত, আজকে সবাই লোকাল স্থানীয় সাংবাদিকরাও প্রেজেন্ট আছে, সাংবাদিকরা আতঙ্কিত হওয়ার বা এইসব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। আমরা আছি, আমরা এত দূর থেকে আমরা পরের দিনে আসতাম। আপনারা জানেন যে আমাদের একটা নির্বাচন সদ্য শেষ হয়েছে, যে কারণে পরের দিন আমরা আসতে পারিনি। আমরা ঘটনা যেখানেই ঘটুক আমরা কিন্তু সাথে সাথে আমরা যাবই, এবং কাউকে ছাড়া হবে না। এটা যেই দলেরই হোক, আমি বারবার বলছি, রিপিট করছি, যেই দলেরই হোক, সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় কাউকে ছাড়া হবে না। এটা হলো একদম ফাইনাল কথা। এটা আগে কি হয়েছে আমি জানি না, কিন্তু সাংবাদিকের উপর আক্রমণ হবে, এইভাবে একটা পুড়িয়ে মারার চেষ্টা করা হবে, আর আমরা এখানে বসে থাকবো। আমরা কিন্তু প্রয়োজন আমরা রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর মুভমেন্ট আমরা করব। বিভিন্ন সময় বিভিন্ন নিউজ টিউজ করে, প্রতিবাদী কলমে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ টিউজ করে, ওকে কিভাবে ওর জায়গা হাতিয়ে নেবে, কিভাবে হেনস্থা করবে, এটাই হলো মূল উদ্দেশ্য। আমরা সব বের করেছি, এবং এসডিএম কিভাবে এসডিএম থেকে একটা ফাইল নিখোঁজ হয়ে যায়, এটা সারপ্রাইজ, একটা ফাইল কিভাবে নিখোঁজ হয়ে যায়, সব একটা ষড়যন্ত্রের অঙ্ক। তো আমি আবারও বলছি যে কাউকে আমরা কিন্তু অ্যালাউ করবো না সাংবাদিকের গায়ে হাত দেওয়ার ব্যাপারটা, কাউকে না। একদম পরিষ্কার, প্রথমে এসছে ট্যাঙ্কি কেটে ওনাকে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাগ্য খুব ভালো ছিল, ওই দিন বাতাসটা উল্টো দিক থেকে এসেছিল। একটা ঘর, ওনার স্টাডি রুম, উনি যেখান থেকে বসে নিউজ পাঠায়, এটা তো ইন্টেনশন ক্লিয়ার, যে রুম থেকে বসে নিউজ পাঠায় ওই রুমটা পুড়িয়ে দেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরে বৃষ্টি এসছে, যার কারণে উনি প্রাণে বেঁচে গেছেন। উনি এখন নিয়মিত ট্রমাটিক, মানে একটা ট্রমার মতন এর একটা আছেন, যে উনি একটা মানে প্রাণে বেঁচেছেন, এই জন্য উনি একটা অবচেতন মনের একটা, উনি একটা কিরকম একটা অবস্থার মধ্যে আছেন। একটা বয়স্ক লোক, সুগারের পেশেন্ট, ওনাকে এইভাবে মেরে ফেলবো, ওনার একটা জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, ওনার একটা ফাইল মিসিং করে দেওয়া হয়েছে। এগুলো সব একটা চক্রান্তের মধ্যে, একটা ষড়যন্ত্রের মধ্যে, এটা একটা পার্ট। নেপথ্যে কি জায়গা সম্পত্তি? একদম নেপথ্যে জায়গা সম্পত্তি। কিতা তো বাপ্পি কিতা দক্ষিণ শৈলাম করি আমরা কিতা চুরি করছো? একটা কুমড়া, দুটা চাল কুমড়া। সেলোমেলো বলে চুরি করছো? আমাদের আজকের এই আলোচনায় অশোকানন্দ রায়বর্ধন লিখেছেন, অন্ধকারে নিমজ্জিত থেকেও মানবিকতার সন্ধান করেন মানুষ, তাই এখনো আশা জাগে এ পৃথিবী সুন্দর হবে।
আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা বারবার আপনাদের সকলকে সঙ্গে নিয়ে বলতে চাইছি, প্রশাসনকে বলতে চাইছি, পুলিশকে বলতে চাইছি, আমরা আছি সঙ্গে। আপনারা আমাদের যদি সাহায্য না করেন, আমাদের বিপদের এই সময়গুলো, দিনগুলো কিভাবে পার হবে? আবার উল্টো দিকে আপনারাও এটা মনে রাখবেন, নাগরিকদের সাহায্য করার পূর্ণ অধিকার এবং দায়িত্ব তো আপনাদেরই। আপনারা যদি আমাদেরকে না বলেন, আপনারা যদি আশার আলো না দেখান, তাহলে এই সর্বস্ব হারিয়ে যাওয়া মানুষ, আমি এবং আমরা যারা এরকম ঘটনায় দাঁড়িয়ে কি করব, কার কাছে যাব, কিভাবে এই বিষয়গুলো থেকে নিষ্পত্তি ঘটবে? দেখুন, কার কাছে বেচছ? আমার ট্রাক্টরে চাকারি কাটতে নিছ, কাটা নিছ, কেটে নাম ক দাসের নাম কিটা? নাম কিটা? আর তুই নিছ মোটরটা কত বেচছ? মোটরটা যার কাছে বেচছ ডেলি খাইতে চুরি করে হাওয়াইচুরা, আমার নাম কিটা? মাজু কিটা? আচ্ছা, কত বেচছ? কত বেচছ তোমরা? 1000 টাকা বেচছ। আর রেগুলার চুরি করতেছে সবজি এলাকা সব তার এর লাগে, তার লাগে সব এই কৃষকরা সব সারাদিন কাজ করে, এরপর আবার বনের বাস, বনের বাস না রেগুলার। ও কি দেখছে কিন্তু সবজি নিয়ে বেচছে না বেড়া, কৃষক সবজি না দিতে আরবদারের কাছে গিয়া নাম্বার টাম্বার লয়েছে, গৃহস্থ ভাই না 100 টাকা কেজি থেকে 100 টাকা কেজি আরবদারের কাছে বেচছে পুরো সুই চুরি করিয়া। আমাদের এখানে আমরা সবজি করছি সবাই, ঝিঙা, করলা, গাড়ির তেল, ট্রাক্টরের চাক্কা, সেলু মানে চুরি করতেছে। তার জন্য আমরা মানে অস্থিরতা আছি, আজকে তারা ধরছি, ধইরা আমরা এখানে রাখছি না, যা আমরা মানবতার খাতিরে তারা পুলিশের কাছে দিছেন না। আগামী দিনে আগামী দিনে যদি আমরা পুলিশে দেওয়ার ব্যবস্থা করুম আর কি। আপাতত তারে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হইতেছে। গতকালকে রাত্রে কুমড়া, চাল কুমড়া, তারপরে করলা, লচ্ছুই যারা গৃহস্থী করতেছে আমরা নিজস্ব গৃহস্থীরা আমরা আর মানে সবজি যেখানে বিক্রি হয় আরবদারের গরু, তারা আমরা 100 টাকা কেজি বিক্রি করতাম পারি না। আর হ্যাঁ চুরি করে নিয়ে 100 টাকা কেজি বিক্রি করে না। আর বিভিন্ন অন্যান্য সবজি তো আছেই। তার পাশাপাশি গ্রামের বিভিন্ন বাড়ির থেকে সেলু, এখানে একজন আছে বৃষ্টি বক্তব্য টাইনের মানে নদীর পাড়ে যে ট্রাক্টর চাষবাসের লেগে যে ট্রাক্টর ব্যবহার করে, এই ট্রাক্টরের চাক্কা পর্যন্ত হ্যাঁ চুরি করে লই আসে। কয়েকবারই তারা সতর্ক করা হয়েছে, সতর্ক করার পরেও তো শুনে না। তো আজকে আবার এই জিনিসগুলো চুরি করছে। তারপরে আরো তার পাশাপাশি যে সেলুগুলো চুরি করছে সব বিএস করতে স্বীকার করছে। এরপরে মানবতার খাতিরে দুটা মানে বাচ্চা সন্তান আছে, এই লিগে তারা আমরা পুলিশে দিতেছি না। আগামী দিনে তার নাম কি? পাবলিক হিসেবে কইতেছি যে একটা থানার ওসির কাছে একটা সোর্স থাকে। আমি জানি না কবে আইছেন আপনি এখানে, নিশ্চয়ই কতদিন, বছর কেন হয়ে গেছে তো? আচ্ছা, তাহলে তো অনেক সময় আপনি একটা থানা চালাইতেছেন, খুব শান্তিপ্রিয় এলাকা, ভালোই, আপনার কোনো ইয়ে নাই, আমি কিছু শুনছি না। তো আপনি তো একটা ভালো স্ট্রং সোর্স আছে, নাহলে একটা থানা কন্ট্রোল করা কিন্তু কঠিন জিনিস। আপনি যে জবটা করতেছেন এটা কিন্তু কঠিন জব। আমরা হয়তো লিখ খেলাই রাত্রেবেলা খবর, এটা ইজি ম্যাটার, ঠিক আছে, কিন্তু আমি মনে করি আপনার জবটা কিন্তু খুব কঠিন। তো আমরা কিন্তু অনেক আশা নিয়ে আসলাম আপনার থেকে সদুত্তর পাবো। আমরা কিন্তু পাবলিকের যা করেন তা কিন্তু কইয়া দিলেন, আমরা এজাহার হয়েছে না, রেজিস্ট্রি হয়েছে না, ধারা হয়েছে না কইয়া দিলেন, ঠিক আছে। শেষ না তো, এখানে তো শেষ না, আমি তো আছি, আমি অলরেডি 4 days gone। 4 দিন হয়ে গেছে না, 4 দিনের মধ্যে ইনভেস্টিগেশনের লাইনই ঠিক হইছে না এখনো। ইনভেস্টিগেশন চলতেছে। আপনি কইতাছেন ফায়ার সার্ভিসে রেফার করতেছেন, 4 দিনে কি ফায়ার সার্ভিস জানার লাগি আমরা আইছো দূরে থেকে? ফায়ার সার্ভিসের রিপোর্ট দিছিলা শোনার লাগি আইছি। আমরা আজকে খুব আনন্দিত একটা কারণে, যে আমরা যে মিডিয়া ফ্যাটার্নিটি, আমরা একটা রাজ্যের কাছে মেসেজ দিতে পারবো যে আমরা যে সবাই ঐক্যবদ্ধ। এই রিমোট এরিয়াতে আমরা সবাই দূর দূরান্ত থেকে সবাই যেভাবে ছুটে এসেছি, আগামী দিনে এই মেসেজটা থাকবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ। থ্যাংক ইউ। দামছড়ার প্রতিবাদী কলমের সাংবাদিক এবং বিশিষ্ট একজন লোক ফকির উদ্দিন, ওনার বাড়িতে পরশুদিন রাতে
প্রথমে একজন লোক দুর্বৃত্তরা এসে ট্যাঙ্কিটা কাটে। আজকে আমি ওসিকে আমরা দেখিয়েছি, জলগুলো বের করে দেয়, তারপরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ কোনো সোমোটো মামলাও নেয়নি এবং পুলিশ এটাকে ফায়ার সার্ভিসের উপর দিয়ে এটাকে একটা সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। জানি না এর পিছনে কার কি হাত আছে। তবে আজকে এসে ওসি এবং থানার আধিকারিকরা এসেছিলেন, ওনাদের আমরা আজকে হাতে নাতে দেখিয়ে দিয়েছি এবং আমরা ওসিকে বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে। যদি আসামি অ্যারেস্ট না করে আমরা পরবর্তী সময়ে যা করার আমরা করব। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই এলাকা যত সাংবাদিক আছে, অত্র এলাকাতে যত আজকে সবাই লোকাল স্থানীয় সাংবাদিকরাও প্রেজেন্ট আছে, সাংবাদিকরা আতঙ্কিত হওয়ার বা এইসব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। আমরা আছি, আমরা এত দূর থেকে আমরা পরের দিনে আসতাম। আপনারা জানেন যে আমাদের একটা নির্বাচন সদ্য শেষ হয়েছে, যে কারণে পরের দিন আমরা আসতে পারিনি। আমরা ঘটনা যেখানেই ঘটুক আমরা কিন্তু সাথে সাথে আমরা যাবই এবং কাউকে ছাড়া হবে না। এটা যেই দলেরই হোক, আমি বারবার বলছি, রিপিট করছি, যেই দলেরই হোক, সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় কাউকে ছাড়া হবে না। এটা হলো একদম ফাইনাল কথা। এর আগে কি হয়েছে আমি জানি না, কিন্তু সাংবাদিকের উপর আক্রমণ হবে, এইভাবে একটা পুড়িয়ে মারার চেষ্টা করা হবে, আর আমরা এখানে বসে থাকবো। আমরা কিন্তু প্রয়োজন আমরা রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর মুভমেন্ট আমরা করব। বিভিন্ন সময় বিভিন্ন নিউজ টিউজ করে, প্রতিবাদী কলমে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ টিউজ করে, ওকে কিভাবে ওর জায়গা হাতিয়ে নেবে, কিভাবে হেনস্থা করবে, এটাই হলো মূল উদ্দেশ্য। আমরা সব বের করেছি এবং এসডিএম কিভাবে এসডিএম অফিস থেকে একটা ফাইল নিখোঁজ হয়ে যায়, এটা সারপ্রাইজ, একটা ফাইল কিভাবে নিখোঁজ হয়ে যায়, সব একটা ষড়যন্ত্রের অঙ্ক। তো আমি আবারও বলছি যে কাউকে আমরা কিন্তু অ্যালাউ করবো না সাংবাদিকের গায়ে হাত দেওয়ার ব্যাপারটা, কাউকে না। একদম পরিষ্কার, প্রথমে এসছে ট্যাঙ্কি কেটে ওনাকে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাগ্য খুব ভালো ছিল, ওই দিন বাতাসটা উল্টো দিক থেকে এসেছিল। একটা ঘর, ওনার স্টাডি রুম, উনি যেখান থেকে বসে নিউজ পাঠায়, এটা তো ইন্টেনশন ক্লিয়ার, যে রুম থেকে বসে নিউজ পাঠায় ওই রুমটা পুড়িয়ে দেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরে বৃষ্টি এসছে, যার কারণে উনি প্রাণে বেঁচে গেছেন। উনি এখন ট্রমাটিক, মানে একটা ট্রমার মতন এর একটা আছেন, যে উনি একটা মানে প্রাণে বেঁচেছেন, এই জন্য উনি একটা অবচেতন মনের একটা উনি একটা কিরকম একটা অবস্থার মধ্যে আছেন। একটা বয়স্ক লোক, সুগারের পেশেন্ট, ওনাকে এইভাবে মেরে ফেলবো, ওনার একটা জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, ওনার একটা ফাইল মিসিং করে দেওয়া হয়েছে। এগুলো সব একটা চক্রান্তের মধ্যে, একটা ষড়যন্ত্রের মধ্যে, এটা একটা পার্ট। নেপথ্যে কি জায়গা সম্পত্তি? একদম নেপথ্যে জায়গা সম্পত্তি। কিটা তো বাপ্পি কিটা দক্ষিণ চরিলাম করি আমরা কিটা চুরি করছো? একটা কুমড়া, দুটা চাল কুমড়া সেলুমেলো বলে চুরি করছো? সেলোমেলো চুরি করছে, তা আরো বহুত। আজকে দিয়ে আরব দ্বারে কইছে তুই নিয়ে ছুই দিচ্ছিস, আরব দ্বারে ফোন নাম্বার বারে আনছ, একখানে বলে ছুই করছ, দোকান তো নাম্বার আনছ, বেটা খেত করে বেটা 100 টাকা কেজি পায় না। কার কাছে বাচ্চ না না করতে করতে আনছ, একদিকে করতে করতে আনছ। আমরা দেখছি যে কৃষকরা তারা দাঁড়িয়ে একসঙ্গে চোরকে মানবিকতার খাতিরে ছাড় দিয়ে বলছে এটাই শেষবারের মতো। অন্যদিকে আমরা দেখছি কিছু মানুষ, তারা একজন মানুষের বাড়ি তছনছ করে পুড়িয়ে দিল, সব ছাই হয়ে গেল মুহূর্তে। আবার একইভাবে আমরা দেখছি যে আমাদের রাজ্যের সম্পাদক এবং সাংবাদিকরা গিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে বলছেন গ্রেফতার করুন, দোষীদের ধরুন, আইনের আওতায় আনুন এবং শাস্তি দিন। এই বার্তা আমার, আপনার, সকলের সব সময় একই রকম থাকুক। আমরা প্রশাসনের কাছে, পুলিশের কাছে গিয়ে বলি যে আমরা এটা চাইছি, আমাদেরকে দিন। আমরা আইন হাতে না তুলে নিয়ে আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করি এবং বলি যে আমরা আছি, আমাদের সাহায্য নিন। একইভাবে আমরা আপনাদের সাহায্য চাইছি। মিলেমিশে এই বিষয়গুলোর কোথাও না কোথাও গিয়ে সমাধান সূত্র তো বেরোক। ভালো থাকবেন আপনারা সবাই। আগামীকাল নতুন কোনো বিষয় আমরা কথা বলবো। যেতে যেতে এই বিষয়গুলো আরো এক দুবার আপনাদের জন্য থাকবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন, ভাববেন, নিজেদের ঘরে ঘরে সন্তানদের বোঝাবেন। শুভরাত্রি। পাবলিক হিসেবে কইতেছি যে একটা থানার ওসির কাছে একটা সোর্স থাকে,
আমি জানি না কবে আইছেন আপনি এখানে, নিশ্চয়ই তো কতদিন, বছর খানেক হয়ে গেছে তো। 1 বছর 3 মাস। আচ্ছা, তাহলে তো অনেক সময়। আপনি একটা থানা চালাইতেছেন, খুব শান্তিপ্রিয় এলাকা, ভালোই। তো আপনার কোনো ইয়ে নাই, আমি কিছু শুনছি না। তো আপনি তো একটা ভালো স্ট্রং সোর্স আছে, নাহলে একটা থানা কন্ট্রোল করা কিন্তু কঠিন জিনিস। আপনি যে জবটা করতেছেন এটা কিন্তু কঠিন জব। আমরা হয়তো লিখ খেলাই রাত্রেবেলা খবর, এটা ইজি ম্যাটার, ঠিক আছে, কিন্তু আমি মনে করি আপনার জবটা কিন্তু খুব কঠিন। তো আমরা কিন্তু অনেক আশা নিয়ে আসলাম আপনার থেকে সদুত্তর পাবো। আমরা কিন্তু পাবলিকের যা কোন তা কিন্তু কইয়া দিলেন আমরা, যে এজাহার হইছে না, রেজিস্ট্রি হইছে না, ধারা হইছে না, হইছে না কইয়া দিলেন, ঠিক আছে। শেষ না তো, এখানে তো শেষ না, আমি তো আছি, আমি সবসময় থাকবো। অলরেডি 4 days gone। 4 দিন হয়ে গেছে না, 4 দিনের মধ্যে ইনভেস্টিগেশনের লাইনই ঠিক হইছে না কোনো। ইনভেস্টিগেশন, এটাই ইনভেস্টিগেশন চলতেছে। আপনি কইতাছেন ফায়ার সার্ভিসে রেফার করতেছেন, 4 দিনে কি ফায়ার সার্ভিস জানার লাগি আমরা আইছো দূর থেকে? ফায়ার সার্ভিসের রিপোর্ট দিছিলা শোনার লাগি আইছি। ফায়ার সার্ভিস কি কইছে আমি জানাইলে আমার তো এটা কর্তব্য আপনার। আরে আপনি কি তাও জানতেন এটা না কইবেন যে পুলিশ ইনভেস্টিগেশনে কি পাওয়া গেছে? আমরা তো সবকিছু মিলিয়ে তো আমরা এই ইনভেস্টিগেশনটা আমরা আজকে খুব আনন্দিত একটা কারণে, যে আমরা যে মিডিয়া ফ্যাটার্নিটি, আমরা একটা রাজ্যের কাছে মেসেজ দিতে পারবো যে আমরা যে সবাই ঐক্যবদ্ধ। এই রিমোট এরিয়াতে আমরা সবাই দূর দূরান্ত থেকে সবাই যেভাবে ছুটে এসেছি, আগামী দিনে এই মেসেজটা থাকবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ। থ্যাংক ইউ। দামছড়ার প্রতিবাদী কলমের সাংবাদিক এবং বিশিষ্ট একজন লোক ফকির উদ্দিন, ওনার বাড়িতে পরশুদিন রাতে প্রথমে একজন লোক দুর্বৃত্তরা এসে ট্যাঙ্কিটা কাটে। আজকে আমি ওসিকে আমরা দেখিয়েছি, জলগুলো বের করে দেয়, তারপরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ কোনো সোমোটো মামলাও নেয়নি, এবং পুলিশ এটাকে ফায়ার সার্ভিসের উপর দিয়ে এটাকে একটা সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। জানি না এর পিছনে কার কি হাত আছে। তবে আজকে এসে ওসি এবং থানার আধিকারিকরা এসেছিলেন, ওনাদের আমরা আজকে হাতে নাতে দেখিয়ে দিয়েছি, এবং আমরা ওসিকে বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে। যদি আসামি অ্যারেস্ট না করে আমরা পরবর্তী সময়ে যা করার আমরা করব। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই এলাকায় যত সাংবাদিক আছে, অত্র এলাকাতে যত, আজকে সবাই লোকাল স্থানীয় সাংবাদিকরাও প্রেজেন্ট আছে, সাংবাদিকরা আতঙ্কিত হওয়ার বা এইসব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। আমরা আছি, আমরা এত দূর থেকে আমরা পরের দিনে আসতাম। আপনারা জানেন যে আমাদের একটা নির্বাচন সদ্য শেষ হয়েছে, যে কারণে পরের দিন আমরা আসতে পারিনি। আমরা ঘটনা যেখানেই ঘটুক আমরা কিন্তু সাথে সাথে আমরা যাবই, এবং কাউকে ছাড়া হবে না। এটা যেই দলেরই হোক, আমি বারবার বলছি, রিপিট করছি, যেই দলেরই হোক, সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় কাউকে ছাড়া হবে না। এটা হলো একদম ফাইনাল কথা। এটা আগে কি হয়েছে আমি জানি না, কিন্তু সাংবাদিকের উপর আক্রমণ হবে, এইভাবে একটা পুড়িয়ে মারার চেষ্টা করা হবে, আর আমরা এখানে বসে থাকবো? আমরা কিন্তু প্রয়োজন আমরা রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর মুভমেন্ট আমরা করব। বিভিন্ন সময় বিভিন্ন নিউজ টিউজ করে, প্রতিবাদী কলমে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ টিউজ করে, ওকে কিভাবে ওর জায়গা হাতিয়ে নেবে, কিভাবে হেনস্থা করবে, এটাই হলো মূল উদ্দেশ্য ওর। আমরা সব বের করেছি, এবং এসডিএম কিভাবে এসডিএম থেকে একটা ফাইল নিখোঁজ হয়ে যায়, এটা সারপ্রাইজ, একটা ফাইল কিভাবে নিখোঁজ হয়ে যায়, সব একটা ষড়যন্ত্রের অঙ্ক। তো আমি আবারও বলছি যে কাউকে আমরা কিন্তু অ্যালাউ করব না সাংবাদিকের গায়ে হাত দেওয়ার ব্যাপারটা, কাউকে না। একদম পরিষ্কার, প্রথমে এসছে ট্যাঙ্কি কেটে ওনাকে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাগ্য খুব ভালো ছিল, ওই দিন বাতাসটা উল্টো দিক থেকে এসেছিল। একটা ঘর, ওনার স্টাডি রুম, উনি যেখান থেকে বসে নিউজ পাঠায়, এটা তো ইন্টেনশন ক্লিয়ার, যে রুম থেকে বসে নিউজ পাঠায় ওই রুমটা পুড়িয়ে দেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরে বৃষ্টি এসছে, যার কারণে উনি প্রাণে বেঁচে গেছেন। উনি এখন ট্রমাটিক, মানে একটা ট্রমার মতন উনি একটা আছেন, যে উনি একটা প্রাণে বেঁচেছেন, এই জন্য উনি একটা অবচেতন মনে একটা উনি একটা কিরকম একটা অবস্থার মধ্যে আছেন। একটা বয়স্ক লোক, সুগারের পেশেন্ট, ওনাকে এইভাবে মেরে ফেলবো, ওনার একটা জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, ওনার একটা ফাইল মিসিং করে দেওয়া হয়েছে। এগুলো সব একটা চক্রান্তের মধ্যে, একটা ষড়যন্ত্রের মধ্যে, এটা একটা পার্ট। নেপথ্যে কি জায়গা সম্পত্তি? একদম নেপথ্যে জায়গা সম্পত্তি। কিতা তো বাপ্পি কিতা দক্ষিণ চড়লাম করি আমরা কিতা চুরি করছো? একটা কুমড়া, দুটা চাল কুমড়া। সেলু মেলু বলে চুরি করছো? আজকে দিয়ে আরব দারে কইছে তুই নিয়ে ছুই বেচেছ, আরব দারের ফোন নাম্বার বারে আনছ, একখানে বলে ছুই করছ। দোকান তো নাম্বার আনতো তা খেত করে 100 টাকা কেজি ফাইনা। কার কাছে
না না করতে করতে আনছো দুইটা করতে করতে আনছো নাম কো নামটা কস না নাম কিটা সজল কিটা সজল দা মানে করতে করতে চুরি করছো কার বাড়িতে চুরি করছো কার বাড়িতে আনছো ক কার কাছে বেচছো আমার ট্রাক্টরে চাকারি কাটতে নিছো কাটা নিছো কেটে নাম ক দাসের নাম কিটা নাম কিটা আর তুই নিছ মোটরটা কত বেচছো মোটরটা যার কাছে বেচছো মোটর কত বেচছো হাওয়া চুরা আমার নাম কিটা মাজু কিটা আচ্ছা কত বেচছো কত বেচছো তোমরা 1000 টাকা বেচছো আর রেগুলার চুরি করতেছে সবজি এলাকার সব তার এর লাগে তার লাগে সব এই কৃষকরা সব সারাদিন কাজ করে এরপর আবার বনের বাস বনের বাস না রেগুলার ও কি দেখছে কিন্তু সবজি নিয়ে বেচে লাভ এটা কৃষক সবজি না দিতে আরবদারের কাছে গিয়া নাম্বার টাম্বার লয়েছে গৃহস্থ ভাই না 100 টাকা কেজি থেকে 100 টাকা কেজি আরবদারের কাছে বেচে পুরো সই চুরি করিয়া আমাদের এখানে আমরা সবজি করছি সবাই ঝিঙা করলা গাড়ির তেল ট্রাক্টরের চাক্কা সেলু মানে চুরি করতেছে তার জন্য আমরা মানে অস্থিরতা আছি আজকে তারা ধরছি ধইরা আমরা এখানে রাখছি না যা আমরা মানবতার খাতিরে তারা পুলিশের কাছে দিছেন না আগামী দিনে আগামী দিনে যদি আমরা পুলিশে দেওয়ার ব্যবস্থা করব আর কি আপাতত তারে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হইতেছে গতকালকে রাত্রে কুমড়া চাল কুমড়া তারপরে করলা লচ্ছুই যারা গৃহস্থী করতেছে আমরা নিজস্ব গৃহস্থীরা আমরা আর মানে সবজি যেখানে বিক্রি হয় আরবদারের গরো তারা আমরা 100 টাকা কেজি বিক্রি করতাম পারি না আর হ্যাঁ চুরি করে নিয়ে 100 টাকা কেজি বিক্রি করে না আর বিভিন্ন অন্যান্য সবজি তো আছেই তার পাশাপাশি গ্রামের বিভিন্ন বাড়ির থেকে সেলু এখানে একজন আছে বৃষ্টি বক্তব্য টাইনের মানে নদীর পাড়ে যে ট্রাক্টর চাষবাসের লেগে যে ট্রাক্টর ব্যবহার করে এই ট্রাক্টরের চাক্কা পর্যন্ত চুরি করে লই আসে কয়েকবারই তারা সতর্ক করা হয়েছে সতর্ক করার পরেও তো শুনে না তো আজকে আবার এই জিনিসগুলো চুরি করছে তারপরে আরো তার পাশাপাশি যে সেলুগুলো চুরি করছে সব ডিএসকে স্বীকার করছে এরপরে মানবতার খাতিরে দুটা মানে বাচ্চা সন্তান আছে এই লিগে তারা আমরা পুলিশে দিতেছি না আগামী দিনে তার নাম কি তার নাম বাপি দাস বাড়ি করিমুরা আর এই জায়গাটার নাম কি এটা হচ্ছে চুরিরাম পুরান বাড়ি তো আপনারা মানে পুলিশে দিতেন না আবার তো দিতেছি না সবাই আমরা কইতাছি আগামী দিনে যদি এরকম কিছু হয় স্বীকার করছে আর এমন করতো না ভবিষ্যতে যদি এমন কিছু হয় তখন আমরা পুলিশে